ঢাকার রাজনীতির অন্দরমহলে যখন চর্চা চলছিল বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূস বসতে যাচ্ছেন, ঠিক তখনই খবর এলো তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের এই মেগা অফার সরাসরি ফিরিয়ে দিয়েছেন। কিন্তু প্রশ্ন হলো, বাংলাদেশের মতো একটি উদীয়মান রাষ্ট্রীয় ক্ষমতার শীর্ষ পদে বসতে কেন রাজি হলেন না এই বিশ্ববরেণ্য ব্যক্তিত্ব? বিশ্ব রাজনীতি ও কূটনৈতিক পরাশক্তিগুলোর গোপন সূত্রে এখন এক চাঞ্চল্যকর তথ্য ছড়িয়ে পড়েছে। ডক্টর ইউনূসের চোখ আসলে কোনো একটি দেশের বঙ্গভবনে নয়, বরং বিশ্ব পরিচালনার সর্বোচ্চ মঞ্চে। জাতিসংঘের বর্তমান মহাসচিব অ্যান্টোনিও গুতেরেসের মেয়াদ শেষ হওয়ার পথে, আর নিউ ইয়র্কের জাতিসংঘের সদর দপ্তরের পরবর্তী মহাসচিব পদের বিশ্বব্যাপী সম্ভাব্য আলোচনায় আনুষ্ঠানিকভাবেই উঠে এসেছে ডক্টর ইউনূসের নাম। জাতিসংঘের সেই শীর্ষ পদে আসীন হতেই কি তিনি তারেক রহমানের বঙ্গভবনের অফার নাকচ করে দিলেন? ঘটনার সূত্রপাত রাজনৈতিক সংকটের হাত ধরে। তারেক রহমান অত্যন্ত সুদূর প্রসারী হিসাব কষে ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতির আসন গ্রহণের অনুরোধ জানিয়েছিলেন, যাতে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের উপর আসা নানা ভূ রাজনৈতিক চাপ ও চক্রান্ত ইউনূস নামের প্রচ্ছায়ায় ঢাকা পড়ে। কিন্তু ডক্টর ইউনূসের চিন্তা ছিল সম্পূর্ণ ভিন্ন উচ্চতায়। তিনি খুব ভালো করেই জানেন, রাষ্ট্রপতি পদে আসীন হওয়া মানে স্থানীয় প্রথাগত রাজনীতির গণ্ডিতে নিজেকে পুরোপুরি শৃঙ্খলিত করে ফেলা। দেশের রাষ্ট্রপ্রধানের পদে থাকলে জাতিসংঘের মহাসচিব পদে প্রতিদ্বন্দ্বিতা করার যে স্বাধীন কূটনৈতিক আন্তর্জাতিক নিরপেক্ষতা প্রয়োজন, তা মারাত্মকভাবে ক্ষুণ্ণ হতো। বিশ্বমঞ্চের অভিভাবক হওয়ার এই বিশাল বৈশ্বিক লক্ষ্য চোখের সামনে থাকার কারণেই তারেক রহমানের স্থানীয় রাজনৈতিক অফারটিতে না বলা ছাড়া তার কোনো উপায় ছিল না। জাতিসংঘের মহাসচিব নির্বাচন প্রক্রিয়ায় ৮০০ কোটি মানুষের এই বিশ্বে অত্যন্ত হাতে গোনা কয়েকজন ব্যক্তির নামই কেবল বিবেচিত হয়। ডক্টর ইউনূস চট্টগ্রাম থেকে উঠে এসে ঢাকা বিশ্ববিদ্যালয় ও যুক্তরাষ্ট্রের ভ্যান্ডারবিল্ট বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা সম্পন্ন করে গ্রামীণ ব্যাংকের মাধ্যমে জামানতহীন ক্ষুদ্র ঋণের সূচনা করেছিলেন। ২০০৬ সালের নোবেল শান্তি পুরস্কার অর্জন, আমেরিকার সর্বোচ্চ বেসামরিক সম্মাননা লাভ এবং বিশ্বজুড়ে ৩-০ বা দারিদ্র্য, বেকারত্ব ও কার্বন নির্গমন মুক্ত বিশ্ব গড়ার ধারণা ছড়িয়ে দেওয়া তাকে এক অনন্য উচ্চতায় প্রতিষ্ঠিত করেছে। বিশ্ব নেতা, ইউরো আমেরিকান অর্থনৈতিক ফোরাম এবং গ্লোবাল থিঙ্ক ট্যাঙ্কগুলোতে তার যে বিপুল প্রভাব, তা তাকে জাতিসংঘের পরবর্তী মহাসচিব পদের জন্য আন্তর্জাতিক আলোচনায় এক প্রথম সারির সম্ভাব্য ব্যক্তিত্ব হিসেবে দাঁড় করিয়ে দিয়েছে। তবে জাতিসংঘের সর্বোচ্চ এই চেয়ারে বসাটা অতটা সহজ নয়। এর পেছনে লুকিয়ে রয়েছে জটিল কূটনৈতিক হিসাব নিকাশ। জাতিসংঘের অলিখিত আঞ্চলিক রোটেশন নীতি অনুযায়ী বান কি মুনের পর এবার আফ্রিকা বা লাতিন আমেরিকার অঞ্চল থেকে মহাসচিব হওয়ার পাল্লা কিছুটা ভারী। তাছাড়া চিলির সাবেক প্রেসিডেন্ট মিশেল ব্যাসেলে কিংবা IAEA এর মহাপরিচালক রাফায়েল গ্রোসির মতো বিশ্ব নেতারাও এই আলোচনায় রয়েছেন। সবচাইতে বড় কথা হলো, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ৫টি স্থায়ী সদস্যের, যেমন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, চীন ও রাশিয়ার সম্মতি অর্জন এবং কোনো একটি পরাশক্তির ভেটো এড়ানোই হবে ডক্টর ইউনূসের প্রধান চ্যালেঞ্জ।
যদি ডক্টর মোহাম্মদ ইউনূস শেষ পর্যন্ত জাতিসংঘের মহাসচিব পদে বিশ্বমঞ্চে আসীন হতে পারেন, তবে তা হবে বাংলাদেশের 500 বছরের ইতিহাসে সবচাইতে বড় বৈশ্বিক অর্জন।